বাড়ি দিচ্ছে, এরকম বাড়ি কিনতে পারবো না। তো শ্বশুর আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকে আমি কিছুটা আমার শপিং শেয়ার করব ঈদের আগ মুহূর্তে, আর আমরা চলে যাব আমার শ্বশুর বাড়ি ঈদ করতে, সেটাই থাকছে আজকের ব্লগে। তো আমরা চলে এসেছিলাম একটু গোল্ডের শপে, এখান থেকে আমি কেনাকাটা শেষ করে তারপর আমার জন্য এখান থেকে একটা জুতা নিয়েছি। আমার আরশিয়ার জন্য ড্রেস কেনা হয়েছিল টুকটাক, তো আমরা হচ্ছে আরেকটা ড্রেস কিনবো, এই কারণে এসেছিলাম। তো ওকে হচ্ছে মানে ঈদের মেন ড্রেসটা আজকে কিনে দিব। তো এখান থেকে হচ্ছে পছন্দ করতেছিলাম, বাট তেমন কোনো একটা পছন্দ হচ্ছিল না। আর যেটাই পছন্দ হচ্ছে সেটার দাম হিউজ। এই ড্রেসগুলো 2100-2200 এরকম ছিল। আমার দাম হিসাবে ড্রেসগুলো পছন্দ হচ্ছিল না। তারপর আমরা চলে এসেছি লারিবে আসার পরে আমরা হচ্ছে পাঞ্জাবি দেখতেছিলাম শ্রাবণের জন্য। ওর হচ্ছে ঈদেতে একটা পাঞ্জাবি নিবে। তো এখানে আসার পরে মানে খুব বেশি একটা কালেকশন ওইভাবে আমার পছন্দ হচ্ছিল না। আর দেখলাম যে মানে যেহেতু লাস্ট সময় মনে হয় যে সবই শেষ হয়ে গেছে, এরকম মনে হচ্ছে আমার কাছে। তো যাই হোক, আমি একটা পছন্দ করে ওর হাতে দিয়েছি আর খুঁজতেছিলাম যে মন মতো হয় কিনা। তো হইলে এখান থেকে একটা পাঞ্জাবি ওর জন্য নিয়ে যাব। আর একদমই লাস্ট সময় আমরা শপিং করতে এসেছি। এই সময় আসলে তেমন ভালো কিছু যে পাওয়া যাবে এটাও আশা করা যায় না। আর দেখা যায় যে রমজানে যে কালেকশন থাকে, কোরবানিতেও কিন্তু সেই কালেকশনগুলাই থাকে। তো অবশেষে আর কোনো কিছু পছন্দ করতে পারলাম না, এরকম কালারেরই ও একটা নিয়েছে আগে। তো যাই হোক, একটা যেটা অ্যাশ কালার এটা পছন্দ হয়েছিল, তো ওইটাই আর কি নেওয়া হলো। তারপর আমি ভাবলাম যে লারিফ থেকে আরশিয়ার ড্রেস দেখি, বাট মানে কপাল এতই খারাপ যে ওর সাইজের কোনো ড্রেসই ছিল না, হচ্ছিল না, সব বড় না হয় ছোট। যাই হোক, এখন আমাদের বিল পেমেন্ট করা শেষ, বাসায় চলে এসে পরদিন সকালবেলা আমরা রওনা দিচ্ছি আমার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। বিয়ের পরে আসলে মেয়েদের বেশিরভাগ বলবো কি, প্রতিটা ঈদই শ্বশুরবাড়িতেই করা হয়। ভাগ্যক্রমে হয়তো বা 2-1টা ঈদ বাবার বাড়িতে করা হয়, বাট বেশিরভাগই শ্বশুর বাড়িতে। তো আমরা চলে যাচ্ছি এবারেরও আমার ঈদ হবে আমার শ্বশুর বাড়িতে। আমার তো গাড়িতে উঠলে খুবই খারাপ লাগে, তো আমরা হচ্ছে সিএনজিতে যাচ্ছিলাম, প্রচুর খারাপ লাগছিল, তাই শ্রাবণের ঘাড়ের উপর মাথা দিলাম। আর শ্রাবণ এখানে দোয়া পড়ছিল। তো এটা হচ্ছে মানে বাসা থেকে কল্যাণপুর অনেকখানি রাস্তা আমাদের যেতে হয়। তো এই রাস্তাটা আসলে আমার খুব বোরিং লাগে। ট্রেনে আসলে এই যাতায়াত ব্যবস্থাটা খুবই ভালো। আমাদের বাসা থেকে মানে খুব কাছাকাছি আর কি, যেহেতু কমলাপুর রেল স্টেশন, তো আমাদের যেতে খুব বেশি একটা কষ্ট হয় না ট্রেনে। বাট এইবার হচ্ছে আমাদের ট্রেনের টিকিট পাইনি, আর এই কারণে আমাদের যাওয়াও হয়নি। তো যাই হোক, বাসে এখন যেতে হবে কল্যাণপুর। তো আমরা হচ্ছে অপেক্ষা করতেছিলাম আল্লাহ কখন কল্যাণপুর যাব। তো এখন হচ্ছে সংসদ ভবন হচ্ছে পার করে আসলাম। আর এই রোডটা এত বেশি সুন্দর, যেহেতু সিএনজির ভিতরে সেইভাবে আর কি ভিডিও করতে পারিনি, বাট এই রাস্তাটা এতই সুন্দর লাগে, আমার খুবই পছন্দের একটা রোড। যাই হোক, আমরা এখন হচ্ছে চলে এসেছি কাউন্টারে। আসার পর আমার মেয়েটা সকালবেলা তেমন কিছুই খেতে পারিনি, তো ওকে ভাবলাম যে একটু বিস্কিট দিই। তো ওকে হচ্ছে একটু বিস্কিট খাওয়াই দিচ্ছিলাম। আর এখানে এই যে এই ব্যাগ ভরা হচ্ছে খাবার দাবার এইসব আনা হয়েছে, পানি টানি সব কিছু বয়ে কষ্ট করে আনা হয়েছে। যাই হোক, এখন আমাদের গাড়িটা চলে এসেছে, আমরা অলরেডি গাড়িতে উঠে পড়েছি। তো আরশিয়া আর আরিফা এক জায়গায় বসেছিল। যাই হোক, বগুড়া অনেক দূর, ঢাকা থেকে আসতে যেতে খুবই কষ্ট হয়। মাঝে মাঝে ভাবি যে এত কষ্ট জার্নি আগে জানলে এত দূর বিয়েই করতাম না। যাই হোক, কিছুই করার নেই, আল্লাহ ভাগ্যে যেটা রেখেছে সেটাই হবে। এখন আমাদের বিরতি দিয়েছে, আর বিরতির জন্য আমরা চলে এসেছি ফুড ভিলেজে। এটা আসলে যারা উত্তরবঙ্গের মানুষ তাদের খুবই পরিচিত আর কি নাম ফুড ভিলেজ। কারণ এখানে হচ্ছে মানে যারাই হচ্ছে বাস জার্নি করে তাদেরই এখানে দাঁড় করায়। তো যাত্রা বিরতি যেহেতু দুপুরবেলা কিছুই খাইনি, সকালবেলা জাস্ট একটা রুটি খেয়ে চলে এসেছি, ডিম একটা রুটি। তো এখন হচ্ছে দুপুরবেলা লাঞ্চ করে নিচ্ছি। আমার মেয়ের জন্য আমি খাবার আনছিলাম, সেই খাবারটা গাড়ির ভিতরে ভুলে চলে এসেছি, যে দেখি গাড়ি লক, ওর খাবারটাও খাওয়াইতে পারিনি। মানে কেমন যে হয়েছে জার্নিটা, খুবই আসলে হজবরল হয়েছে। তো পরে হচ্ছে আমার কাছ থেকে ওকে আমি একটু ভাত দিয়েছি, যদিও ঝালের কারণে খেতে পারিনি। তারপর আমরা অনেক জার্নি করে চলে এসেছি আমার শ্বশুর বাড়ি। তো এই যে দেখেন, শাশুড়ি মা সব কিছু গুছিয়ে একদম পরিপাটি করে রেখেছে।
তো মা সব কিছু গুছায় একদমই মানে বলবো নিট অ্যান্ড ক্লিন করে সব কিছু রেখে দিয়েছে। আমরা আসার পরে এই যে আমাদের সব যা যা লাগবে জিনিসপত্র বের করতেছে। আর এত পরিমাণে গরম এসে মানে ঘরের ভিতরে আমাদের ঘরটা আরও বেশি গরম, যেহেতু একদমই ফাঁকা জায়গায় ঘর, মানে উপরে এখনও গাছ ওইভাবে বড় হয়নি, তাই আর কি গাছের ছায়াও লাগে না, প্রচণ্ড রোদ্দুরের তাপ লাগে সারাদিন, আর রাতের বেলা খুবই গরম লাগে। তো এই কারণে এসে খুবই খারাপ লাগছিল। যাই হোক, এখন সবচেয়ে মেন কাজ হচ্ছে জামা কাপড়গুলো গুছাইতে হবে, জায়গার জিনিস জায়গায় রাখতে হবে। শ্বশুরবাড়ি আসলেও আমার সেম কাজ, আর নিজের বাসায় গেলেও সেম, জিনিসপত্র যেগুলো নিয়ে যাব ওইগুলো গুছাতে গুছাতেই মনে হয় জীবন শেষ। তো এর ভিতর যেহেতু খাবার দাবার এগুলা থাকবে, আর এই যে এইগুলা হচ্ছে আমাদের জামা কাপড়, এগুলা সব এখন এক এক করে আলমারিতে তুলে রাখবো, যেহেতু কয়েকদিন থাকতে হবে, লাগেজে এইভাবে করে রাখা সম্ভব না, তাই সব কিছু গুছাই রাখবো। তো এখানে পরের দিন সকালবেলা হচ্ছে আমার চাচা শ্বশুর কলা আম এগুলা টাটকা একদম গাছ থেকে পেড়ে এনে দিছে। আমগুলা মানে মাত্রই পারছে, কলাগুলা কয়েকদিন আগে হয়তো বা পেড়ে রাখছিল, পেকে গেছে, সেগুলা দিছে আরশিয়ার জন্য। আর আমগুলা মাত্র গাছ থেকে পেড়ে আনছে, এত ভাল লাগছিল দেখতে। তো আমার হচ্ছে গ্রামের বাড়িতে আসলে এইগুলাই আনন্দ লাগে, যে গাছের টাটকা টাটকা ফল, গাছ থেকে সবজি, এগুলা সব কিছু দিয়ে রান্না করা, এটা আসলে একটা অন্যরকম আনন্দ, তাই না? আমরা যারা শহরে থাকি তারা আসলে টাটকা জিনিস খুবই কমই খেতে পারি, আর গ্রামের মানুষরা সব সময় ফ্রেশ জিনিস খায়, দেখবেন এই কারণে তাদের রোগ বালাইও কম। আর এই যে আমি হচ্ছে দুপুরবেলা রান্না করতেছি, কালকে মা রান্না করেছিল গরুর মাংস, মাছ, তারপর সবজি। তো আজকে আমি ভাবলাম যে আমি একটু শাক ভাজি করি, একদমই ফ্রেশ শাক, আমি এই শাকগুলো নিজে হাতে তুলছি। এটা তো ছেঁচি শাক বলে আমাদের ওদিকে, এটা মিক্সড শাক আর কি, দুইটা মিক্সড, ছেঁচি আর হচ্ছে কলমি শাক। দেখে এত ভালো লাগছিল যে আমি নিজে তুলে এখন দুপুরবেলা রান্না করছি। আর এখানে হচ্ছে ডিম রান্না করছি, এটা আমার শাশুড়ির মুরগি, পালা মুরগির ডিম, আর দেশি মুরগির ডিম খাইতে অনেক অনেক মজা, আমার অনেক বেশি ভালো লাগে। আর আমাদের নতুন বাড়ি, যেহেতু এই বাড়ি মানে নতুন গাছ লাগানো হয়েছে, সেই গাছে এখনও ফল হয়নি, এবারই প্রথম ফল, মানে আগের বার লাগানো হয়েছে, এবার ফল ধরছে। দেখেন আমটা কত বড় সাইজের ছিল, আর যে আটিটা এটাও একদমই পাতলা ছিল। যেহেতু নতুন গাছের আম, সবাই মিলে একটু একটু করে হলেও সবাইকে দিয়ে খাবো, এই কারণে এরকম করে পিস করা হয়েছে। আমরা যেহেতু বাড়িতে 5 জন, তো 5টা পিস করা হয়েছে। পরে মনে হলো যে আমাদের সদস্য সংখ্যা তো বাড়ছে, আমাদের সাথে তো আমাদের আরশিয়াও আছে। যাই হোক, এখন বিকালবেলা বাহিরে আমরা সবাই মিলে বের হয়ে এই যে উঠানের ভিতর মরিচ গাছ দেখছেন, এগুলা হচ্ছে তুলে ফেলবো। আসলে উঠানের ভিতরে আমার শাশুড়ি মা সব সবজি গাছ লাগায় রাখে, এটা খুবই ভালো লাগে আমার, একদম ফ্রেশ সবজি উঠান থেকে নিয়ে নিয়ে আমরা রান্না করি। বাট এই মরিচ গাছ হচ্ছে বৃষ্টির পানি পেয়ে মরে গেছে, আর বয়সও হয়েছে, সব মিলে হচ্ছে গাছের অবস্থা খুবই খারাপ। আর যেহেতু সামনে কুরবানি ঈদ, আর ঈদের সময় গরু কাটাটার একটা ব্যাপার আছে, তো এইখানেই যেহেতু গরু কাটতে হবে, তো এই জায়গাটা হচ্ছে ফাঁকা করা হচ্ছে। দেখেন কত মরিচ ধরে আছে। আমার শাশুড়ি মা তো এই মরিচগুলো যেগুলো পেকেছে আগে ওইগুলা গুঁড়া করেছে, যেটা দিয়ে আমি হচ্ছে দুপুরবেলা ডিম ভুনা করেছি। এত পরিমাণে ঝাল ছিল, মানে কি বলবো, মরিচে অনেক ঝাল, মানুষ বলে না বগুড়ার মরিচ অনেক ঝাল, তো আজকে আমি বগুড়ার মরিচতে রান্না করেছি, আসলেই অনেক ঝাল ছিল। তো এখানে বাবা মা সবাই মিলে আর কি হাতে হাতে কাজ করতেছে। মরিচের কালারটা দেখছেন, এত ভালো লাগতেছে, মনে হচ্ছে যদি এটা মিষ্টি হইতো বা টক হইতো, এইটা মনে হয় আমি এভাবে করেই খেয়ে ফেলতাম, এত ভালো লাগছে আমার। আর এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এইগুলা সিম গাছ ভেবে কেউই ভুল করবেন না, এইগুলা কিন্তু সিম গাছ না, এইগুলা হচ্ছে কেশর বলে এদিকে। তো এই কেশরগুলা মানে আমাদের ওইদিকে হয় না, তাই আমি অত কিছু মানে অত ভালোভাবে বলতেও পারবো না। এগুলা খেতে একটু মিষ্টি মিষ্টি, একটু মূলা মূলা টাইপের গন্ধ, মানে গাছটা যেরকম সিম গাছের মতো দেখতে, এর ফুলটাও সিম গাছের মতো হয়, আর ফলটাও সিম গাছ মতোই হয় আর কি। বাট নিচে যে ফলটা হয় এটাই খেতে হয়, এটা একটু মিষ্টি মিষ্টি হয়। তো যাই হোক, এটাকে আবার শাক আলু অনেকে বলে।